বৈশাখ শুক্লা পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন আচার্য শঙ্কর। মাত্র ৩২ বছরের জীবনে ভারতবর্ষের সনাতন ধর্মে তিনি যে এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করে গেছেন তা সত্যি বর্ণনাতীত এবং বিস্ময়কর। শঙ্করাচার্য ছিলেন একাধারে বেদ বেদান্ত পারঙ্গম জ্ঞান সমুদ্র, আবার তিনি ছিলেন সন্ন্যাসী সম্প্রদায়ের গুরু ও বেদান্তের অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা। শঙ্করাচার্য তাঁর অপূর্ব প্রতিভা, অলৌকিক সাধন ও মনস্বিতার প্রভাবে লুপ্তপ্রায় হিন্দু সমাজকে রক্ষা করেছেন। হিন্দু ধর্মের বিভিন্ন স্তরের মানুষের জন্য উপাসনাদির প্রয়োজনীয়তাও তিনি স্বীকার করেছেন। শঙ্করাচার্য ভারতের ৪ প্রান্তে ৪টি মঠ ও ১০ নামধারী ১০টি সন্ন্যাসী সম্প্রদায় স্থাপন করেছেন। দক্ষিণ দেশের সুউচ্চ পাহাড়ে তুঙ্গভদ্রা নদীর তীরে শৃঙ্গেরি মঠ, হিমালয়ের উত্তর দিকে বদ্রীনাথের নিকট যোশী মঠ, পুরীতে গোবর্ধন মঠ এবং দ্বারকায় সারদা মঠ। মাত্র ১৬ বছর বয়সে শঙ্করাচার্য উপনিষদ, গীতা ও ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন। তিনি বলেছেন, মনুষ্য জন্ম, মুমুক্ষত্ব ও মহাপুরুষদিগের সংস্রব জগতে এই ৩টি অতি দুর্লভ। একমাত্র ঈশ্বরের কৃপাতেই তা লাভ করা যায়, যা তাঁর ৩২ বছরের জীবনকালে উপলব্ধি হয়েছিল। এটি শঙ্কর চরিতের মূল সুর।